এজন্য আপনাদের সামনে মুখতাসার আলোচনা গুরুত্ব সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়ারফা'ুল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রেষ্ঠর বাজার পশ্চিম পাড়া পাইতুন্ন জামে মসজিদ ও জাবালে নূর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। দেশের পট পরিবর্তনের পর দিল খুলে মন খুলে কিছু বলার এবং শোনার সুযোগ আল্লাহ নতুন করে এই জমিনে তৈরি করে দিয়েছেন। ঠিক না? আমি তো ওয়াজ তো ৩০ বছর আগে থেকে করি, কিন্তু ওয়াজে উঠার আগে হুজুর একটু চিন্তা ভাবনা করে কই হুজুর সব কথা বলা যাবে না, হুজুর রাজনৈতিক আলোচনা না করলে ভালো হয়। হয়েছে কিনা? আমাদেরকে অনেক ওয়ার্নিং দেওয়া হয়েছে, অনেক নাম, অনেক লিস্টি, অনেক তালিকা আমাদের নামে হয়েছে, অনেক জেল, অনেক জুলুম, অনেক অবিচার অত্যাচারের মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। কেমন যেন আল্লাহ তাআলা সাময়িক ভাবে হলেও এই পট পরিবর্তনের পর একটু দিল খুলে শোনার এবং বলার ব্যবস্থা হয়েছে মনে হয়। কথা ঠিক না? আল্লাহ তাআলা এই হালত থেকে শিক্ষা নিয়ে যারাই নতুন আসবে ক্ষমতা, তারা যেন এখান থেকে শিক্ষা নিয়ে অন্তত মাহফিল গুলোকে উন্মুক্ত করে দেয়। আল্লাহ তুমি তৌফিক দান করুন। যে দেশের উলামায়ে কেরামের দাম বেশি, ওই দেশ তাম দুনিয়ার মধ্যে দামি দেশে পরিণত হবে। কথা ঠিক না? কথা বুঝেন না? ঘিয়ের দাম আর সোয়াবিন তেলের দাম কি এক? যে দেশে ঘিয়ের দাম আর সোয়াবিন তেলের দাম এক, এই দেশে ঘিয়ের তো 2 পয়সা দাম নাই। কথা ঠিক না? যে দেশে আলেম ওলামা আর সাধারণ জনতার একই কাতারে রেখে চুর বাটপারকে দেবকে বন্দী করা হয়, অ্যারেস্ট করা হয়, উলামায়ে কেরামকে দিবে উলঙ্গ করে, অপমান অপদস্থ করে, লজ্জাস্থানে কারেন্টের শক দেওয়া হয়, এই দেশের কলঙ্ক ঢাকার মতো আর কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক না? আমার মনে হয় আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামের উপরে অত্যাচার অবিচার করার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, আসমানের মালিক। কথা ঠিক না? নারাজ হওয়ার কারণে আজকে পরিস্থিতি হয়েছে। কথা ঠিক না? নতুবা উলামায়ে কেরামের অত্যাচার অবিচার যদি বাদ দেওয়া হয়, তাহলে গত গভর্নমেন্টে রাষ্ট্রের এই অবকাঠামো মেরামতের কাজ তো ভালোই করছে। রাস্তাঘাট, পুল, ব্রিজ, এটা সেটা, ফ্লাইওভার, সেতু, এয়ারপোর্ট, এয়ার রেল, বিমানবন্দর, কক্সবাজারের লাইন, এই লাইন, সব লাইন ঠিক আছে, কিন্তু মানুষের কলিজার লাইনে আগুন দিছে। কথা ঠিক না? এখানে একটু ডিবেটই তো সব ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে হৃদয় খুলে কিছু বলার এবং শোনার পরিবেশ করে দিয়েছে। চিৎকার হয়ে বলে আলহামদুলিল্লাহ। আজকে উলামায়ে কেরামের সহবতে আসছি। আলেম ওলামার সহবত কি জিনিস? আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বিশাল বড় নিয়ামত এই জমিনের জন্য। যেরকম সুবহানাল্লাহ, আকাশের তারকাগুলো আমরা যেরকম দেখি ঝলঝল করতেছে, জমিনের মধ্যে আলেম ওলামা যেখানে হাঁটে রাস্তা দিয়ে, আকাশের ফেরেশতারা দেখে এদের মাথাগুলো ঝলঝল ঝলঝল করতেছে। সুবহানাল্লাহ। আমরা আকাশের তারকাগুলো যেরকম ঝিকিমিকি করতে দেখি, আসমানের ফেরেশতা উলামায়ে কেরামের জায়গাগুলো যেখানে আলেম ওলামা অবস্থান করে বা হাঁটে, কথা বলে, চলতেছে, এগুলোকে ঝলঝল করতে দেখে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নবুয়তের দম দিয়ে গেছেন ওদের সিনার মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। দারুল দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা যেখানে ইউপি মানে উত্তর প্রদেশ, ইন্ডিয়ার উত্তর প্রদেশে সবচেয়ে উত্তর যেতে প্রদেশটা,
এই উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় দেওবন্দ নামক গ্রামের মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে, এটা কওমি মাদ্রাসার মা, যেরকম সুবহানাল্লাহ। আন্তর্জাতিক বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার পাশে এই উলামায়ে কেরামের বাগান বাড়ির পাশে এক লোক মাটির ঘর বেঁধে থাকতো। দেওয়াল হলো মাটি, ছাউনি হলো খেরের। খেরের ছাউনি বুঝুন তো, বনের ছাউনি আর খের পোড়াতে চাইতো আগের দিনে। যে নাম ভদ্রলোকের নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। সে দেওবন্দ মাদ্রাসার সীমানার প্রাচীরের পরেই তার ঘর ছিল। 5 ওয়াক্ত নামাজ মুহাদ্দিসদের সাথে, দেওবন্দের সাহেব হাদিসদের সাথে আগের কাতারে আদায় করতো। সুবহানাল্লাহ। মাদ্রাসার বরকত। আল্লাহ তাআলা তাকে এত বারাকাত দিয়েছিলেন, দিনের এত বুঝ দিয়েছিলেন। সে ঘাস বিক্রি করতো। কি বিক্রি করতো? ঘাস। কাঁচা ঘাস আছে না, গরুর মহিষের খাওয়ার, এই ঘাস আটি বান্ধে বিক্রি। 6 মোটা ঘাস তুলে বাজার যেত। ওই পাহাড় থেকে বিভিন্ন নামা জায়গা থেকে গাইতে আনিয়ে 6 মোটা ঘাস, 6টা আটি ঘাস বিক্রি করতো। 6 আনা, কয় আনা? 6 আনা। 2 আনা দিয়ে বাজার করতো। 2 আনার সাথে সাথে ফকির মিসকিনকে দান করে ফেলতো। সুবহানাল্লাহ। আর 2 আনা জমা করতো। সারা বছরের 2 আনা জমা করার পর যেটা হইতো, এটাতে বছরে একবার দেওবন্দ মাদ্রাসা, তখনকার যুগে 64 জন শিক্ষক ছিল, মুহাদ্দিস ছিল, সবাইকে তার বাড়িতে এনে দাওয়াত খাওয়া হইতো। সুবহানাল্লাহ। শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাওয়ার জন্য দেওবন্দের উস্তাদরা মুহতামি শহরে পাগল বানাবে। আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি শেখুল হাদিস ছিলেন, দেওবন্দ মাদ্রাসার মুহতামিও ছিলেন দীর্ঘদিন। উনি বলেন, স্টাফ নিয়ে যখন মিটিং এ বসতাম, খালি মুহাদ্দিসরা বলতো, হযরত শাহজি ने दावत कब खिलाएगा? আমাদেরকে শাহজি আব্দুল্লাহ দাওয়াত কবে খাওয়াবে? আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন, বেটা, হিন্দুস্তানে আমরা হিন্দুদের দেশে বাস করে ঠিক আছে, কিন্তু মুসলমান পয়সাওয়ালা কম না। বহুত 1 নম্বর কাতারের ধনীদের মধ্যে বহু মুসলমানের নামের তালিকা আছে ইন্ডিয়াতে। যেরকম আল্লাহু আকবার। তো বলতেছে, আমাদের সাহারানপুরের বড় লোক মুসলমানরা তোমাদেরকে দাওয়াত করে, ফাদারও গাড়িতে লয়ে যায়, ফাদারও গাড়িতে আবার নামায় দিয়ে যায়, তারপরে তোমরা দাওয়াত খেতে চাও না। কিন্তু শাহজি গরিব মানুষ, এই 6 আনার মালিকের দাওয়াত খেতে তোমরা পাগল কেন? সুবহানাল্লাহ। দারুন দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা বলতেন, সে মাদ্রাসার প্রতিবেশী। এই কারণে শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাইলে এমনি তো মাঝে মাঝে তাহাজ্জুদ ছুটেও যায়, শাহজির দাওয়াত খাইলে 40 দিন তাকবীর হলো ছুটে না, 40 দিন পর্যন্ত কোনো তো তাহাজ্জুদের আমল ছুটে না। আল্লাহ তার খানার ভিতরে এত বরকত রাখে। এই জন্য অন্যরা দাওয়াত দিলে দেওবন্দের, সাহারানপুরের ইন্ডিয়ার বড় লোকরা গাড়ি দিয়ে আনবে, গাড়িতে খাওয়াইয়া 7 তরকারি, গরম মহিষের গোস্ত, গরুর গোস্ত, কত কিছু খাওয়াবে। ওইটা দাওয়াত আমরা লই না। পেশার, আমি গরুর গোস্ত খাই না, আমার শরীর খারাপ, আমি যাবো না, আমার মাথা ব্যথা, আমি যাবো না, নানান অজুহাত দিয়ে খাইতে বলো। কিন্তু শাহজির দাওয়াত খুঁজে খাও, কারণ নাকি ও শাহজির একটা মানুষ, এর দাওয়াত খুঁজে খাবো না মানে? শাহজির দাওয়াত একদিন খাইলে 40 দিন তাকবীর হলো ছুটে না, তাহাজ্জুদ তো মিস হয় না। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসার বরকত। শাহজিকে মানুষ বলতো, তুমি কি পাইছো? তোমার বাড়িতে 64 জন শিক্ষক, তো বন্ধনের জায়গাও নাই। এই 64 জন বনের জায়গা কি আপনাদের বাড়িতে আছে? 3টে বেড, কটা বেড? বেশি 3 বেডের একটা বাসা আপনার না, গ্রামে 3 রুমের একটা বাসা, 3 রুমে 3 মাথা 15 জনে বললো, 3 10 30 জনে বললো, 64 জন লোক বসবে কেমন? 64 জন উস্তাদ একসাথে চলে আসতো শাহজির বাড়িতে। এরপরে শাহজি করতো কি, দারুন দেওবন্দের মসজিদে শর্ট একটা বিছাই, শর্ট উড়ানে বিছাইতো, বিছাইয়া হানকি দিত, হানকি হানুকসিনের মাটির প্লেট, এ হানকি দিয়ে করতো। এরপরে হানকি শর্ট করলে কলা পাতা দিত, কলা পাতা দয়া খাইতো শাহজির বাড়ি দাওয়াত করে। আল্লাহু আকবার। মাদ্রাসার বরকত, ওলামায়ে কেরামের সহবতের বরকত, পবিত্র খাবারের নূর, নূর বলো আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদের উস্তাদ চিঠি লিখছে, আহমদের উস্তাদ তো কি বড় হয়ে গেছিস তুই? তো কেন? আমার তো দেখতে আইলে না কোনোদিন। আল্লাহু আকবার। ইমাম শাফি হলো উস্তাদ, আহমদ হলো ছাত্র, আর ইমাম আবু হানিফা হলো সবার উস্তাদ। সাইরা মাযহাবের ইমামের উস্তাদ কে? ইমাম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কিন্তু শাফি মাযহাবের যিনি শাফি, উনি হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। এইজন্য ইমাম শাফি সে মিশর থেকে চিঠি লিখছে সিরিয়াতে।
ইমাম আহমদ ছোটবেলা 40 বছর আগে লেখাপড়া করছিলাম, আমার হাতে এত বড় আলেম হইলা, মাযহাবের ইমাম হইলা, এখন উস্তাদের একদিন দেখতে মন চায় না, কবে আইবাও, চিঠির উত্তর পাঠাও। পাল্টা চিঠির উত্তর পাঠাইছে, আগামী শুক্রবারে আপনার পিছনে এসে জুমার নামাজ আদায় করিব। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চিঠির উত্তর পাইয়া আলেমের জন্য বাজার করছে, গরুর গোশত, মুরগির গোশত, মাছ, ডাল, সবজি যা দরকার সব তৈরি করছে। সমস্ত কিছুর খাবার তৈরি কইরা পাটি বিছাইছে, গড়ে পাটির উপরে দস্তরখান বিছাইয়া প্লেটগুলো সাজায় রাখছে। এরপর ভাতের উপরে ঢাকনা দিয়ে রাখছে, তরকারির উপরে ঢাকনা দিয়ে রাখছে। ইমাম শাফি ডাক দিয়ে, আমার আহমদ সিরিয়ার থেকে আসবে, আমার বাড়ি মিশর, এত দূর থেকে ছেলেরা আসবে, আসা মাত্র খাবার বাইরে দিবা, দেরি যেন না হয়। এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকছে, দুইটা উস্তাদের পিছনে জুমার নামাজ আদায় করছে, করার পর ঘরে ঢুকছে। দুইটা হযরত খোদা লাগছে খামো। শাফি কয়, বেটা তোর উপেক্ষা থাকতে আমি মনে করছি জুমার আগে আবার আইসা আমার সাথে একসাথে খাইবা, আমি বুড়ো মানুষ আগে খাই ফেলাইছি, এখন আমার খোদা না, তুমি খাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাটির মুখ খুলে, তরকারি তো ঢাকনা দেয়া, ঢাকনা সরায় আর হাসে, ঢাকনা সরায় আর হাসে, ঢাকনা সরা, পাতের ঢাকনা খুলে হাসে, ডাইলের ঢাকনা খুলে হাসে। ইমাম শাফির ছেলেরা, বাবু তোমার ছাত্র তো লোক ঠিক না, আঙুল ডাইল মনে ভাঙছে হয়েছে, এই জন্য দেখে আর হাসে। বাড়ির মধ্যে দুষ্টপুত্র টুকরা কমছে, আলু বেশি হয়েছে, এই জন্য হাসে। ইমাম শাফি চুপ কর বেটা, আলেমের হেকমত তুই বুঝবি, যখন পাঠেগা তখন সমঝেগা, যখন বুঝবে তখন মন্তব্য করেছে। এখন